আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা দেখব ফটোশপে এবং ইলাস্ট্রেটরে আমরা যদি সেভ না করে কোনো কাজ করি বা আমরা যদি সেভ করার পরে হতে পারে যে আমরা সেভ করতেছি না, অথচ কাজ করেই যাচ্ছি এবং হঠাৎ আমাদের সফটওয়্যার হ্যাং করলো এবং আমরা যখন ফাইলটা রিওপেন করলাম ফাইলটার কাজ করতেছে না বা ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে না। এরকম অনেকের সাথে হয়েছে যে অনেক ডিজাইন বা 2-3টা পেজ ডিজাইন করা হয়েছে, ওই ফাইল নষ্ট হয়ে গেছে বা সেভ করতে ভুলে গিয়েছিলাম, হঠাৎ হ্যাং করছে, ওইটা ক্লোজ হয়ে গেছে বা কারেন্ট চলে গেছে, এরকম হতে পারে। তো এইরকম সমস্যার সমাধানের জন্য আমাদের অটো সেভ অপশন আছে। আপনার ফাইলটি সেভ না করলেও আপনার অটো রিকভারি হবে, অথবা আপনার সেভ করার ডকুমেন্টেও যদি আপনি সেভ না করেন তাহলে ওইটা অটো সেভ হবে। এটা খুবই বেসিক একটা জিনিস। অনেকেই আছে যারা জানেন না, তারাই প্রবলেম ফেস করেন, কিন্তু যারা জানেন তারা আপাতত টিউটোরিয়ালটি স্কিপ করতে পারেন। শুরুতে আমি ইলাস্ট্রেটর আসি। আপনার এই অটো রিকভারি অপশন বা অটো সেভ অপশনটা চালু করতে গেলে আপনার প্রথমে এডিটে যাবেন, প্রিফারেন্স, তারপর ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ডে ক্লিক করবেন। এখানে তারপর আপনারা এখানে দেখবেন যে অটোমেটিক্যালি সেভ রিকভারি ডাটা এভরি, এই অপশনটা আপনার যদি মার্ক করা না থাকে দেন এটা আপনি মার্ক করে দিবেন। আর এখানে দেখবেন যে এখানে টাইম আছে যেটা 1 আওয়ার, আপনারা 30 সেকেন্ড করে দিবেন। ঠিক আছে, যত কম দিবেন আপনার ফাইল হতে পারে যে আপনি 2 মিনিট কাজ করছেন, আপনার এখানে দেওয়া আছে 10 মিনিট, আপনি 5 মিনিটের পরে আপনার ফাইলটা হ্যাং হয়ে গেল বা কারেন্ট চলে গেল, আপনার কিন্তু এটা রিকভারি হবে না বা অটো সেভ হবে না। এই ক্ষেত্রে 30 সেকেন্ড দিলে আপনার সব থেকে বেটার হয়। আর এইটা বলে নেওয়া ভালো, এর জন্য আপনার ইলাস্ট্রেটর একটু স্লো হয়ে যেতে পারে যদি আপনার পিসির কনফিগ কম থাকে, তারপর তেমন একটা স্লো বা ওই রকম কোনো প্রবলেম হবে না আশা করি। ইলাস্ট্রেটরে খুবই কম সময় করা যায়, 5 সেকেন্ড, বাট ফটোশপে একটু ভিন্ন। ফটোশপে এই জন্য আমি একটু পরে আসতেছি। আমরা জাস্ট মনে করি যে আমরা এই কাজটা করতেছি, আমরা এই ফাইলটা আমরা সেভ করলাম না, আমরা জাস্ট এখানে আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো ডিজাইন, মনে করেন আপনি যে কোনো ডিজাইনে আপনি কাজ করতেছেন। এখানে আমি টেক্সটও অ্যাড করে দিলাম। আমাদের অলরেডি 5 সেকেন্ড হয়ে গেছে। এখন আপনি মনে করেন যে আপনার ইলাস্ট্রেটর হ্যাং করছে, আমি টাস্ক ম্যানেজারে গেলাম, এখান থেকে জাস্ট আমি এটা কেটে দিলাম। মনে করেন যে এটা হ্যাং হয়েছে, এখন আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করে দেখব যে কি হয়। এখানে দেখেন আমার রিকভারি অপশন চলে আসছে, জাস্ট এখানে ওকেতে ক্লিক করলে আমার দেখেন আমি কিন্তু এটা সেভও করি নাই, এখন কি সেভ করলে এটা চলে আসতেছে, আমি কিন্তু সেভও করি নাই, কিন্তু এটা কিন্তু অটোমেটিক চলে আসছে। ঠিক আছে, এ হচ্ছে একটা অপশন। আর আরেকটা অপশন হচ্ছে যদি আপনার কখনো এই অটো রিকভারি অপশন না আসে ইলাস্ট্রেটর ওপেন করার পরে, কিন্তু আপনি ইলাস্ট্রেটর ওপেন করলেন কিন্তু অটো রিকভারির কোনো অপশনই আপনি পেলেন না, তখন আপনি এখানে রান লিখে সার্চ দিবেন। এই যে রানে ক্লিক করব, এখানে পার্সেন্ট দিয়ে এখানে অ্যাপ ডাটা লাস্টে পার্সেন্ট অ্যাড করে দিবেন, তারপরে ওকেতে ক্লিক করবেন। এরপর আপনি অ্যাডোবিতে যাবেন, তারপর অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার যে ভার্সন আছে ওই ভার্সনের এখানে সেটিং লেখা থাকবে, সেটিংয়ে ক্লিক করব, তারপরে আমরা এই ফোল্ডারে যাব। এরপর এইখান থেকে এই দেখেন ডাটা রিকভারি, আপনার এখানে কিন্তু অলরেডি একটা চলে আসছে, এটা ওপেন উইথ। আমি এখানে ইলাস্ট্রেটর সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। এইভাবে আপনারা জাস্ট এটা রিকভারি করতে পারেন যদি আপনার এখানে অটো রিকভারি কোনো অপশন না আসে। ঠিক আছে, তো এটা ইলাস্ট্রেটর খুবই সিম্পল, কিন্তু ফটোশপে একটু প্রবলেম আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে এডিটে যাওয়ার পরে আপনি প্রিফারেন্সে যাবেন, তারপরে আপনি এখান থেকে ফাইল হ্যান্ডলিংয়ে ক্লিক করবেন। তারপরে আপনি এখানে দেখবেন যে আপনার এখানে দেখেন অটোমেটিক্যালি সেভ রিকভারি ইনফরমেশন এভরি, এখানে এভরি 10 মিনিট এখানে 5 মিনিট দিয়ে দিবেন। তার মানে কি, ইলাস্ট্রেটরে 5 সেকেন্ড ছিল, বাট এখানে হচ্ছে 5 মিনিট, আর এটা 5 মিনিটের কম করার কোনো অপশনই নাই। সো আপনাকে 5 মিনিটই আপনার ডিজাইন করার পরে যদি এটা আপনার 5 মিনিটের মধ্যে যদি হ্যাং করে, তো ওইটা আপনার রিকভারি হবে না। এখানে আমি ওকেতে ক্লিক করলাম,
আমি সেম একই জিনিস আমি এখানে করি। মনে করি আমি একটা ডিজাইন করতেছি, ঠিক আছে, এটা ডিজাইন করতেছি। যেহেতু 5 মিনিট সময় আমার ব্যয় করতে হবে, তো আমরা জাস্ট এখানে টেক্সট অ্যাড করি, আমরা জাস্ট চেক করার জন্য। এখানে আমি করলাম এই সেম গুলো, এটা আমি মনে করি এখানে নিচ্ছি, এখানে নিচ্ছি। এখন আমার এই ফটোশপ যদি ক্লোজ হয়ে যায় তখন আমার কি হবে আমরা দেখি। আমাদের কিন্তু 5 মিনিট হয় না। অনেকে কিন্তু টিউটোরিয়ালে বলে যে আপনার এটা ক্লোজ হয়ে গেলে আপনার এটা কমপ্লিট হয়ে যাবে, আসলে কিন্তু এমন না। আমি ফটোশপ আবার ওপেন করব। এখানে দেখেন আমার রিকভারি কোনো অপশনই আসে নাই। তার মানে বুঝতে পারতেছেন যে ইউটিউবে যে ভিডিওগুলো দেখেন যে অটো রিকভারি হবে ফটোশপে, এইগুলো আসলে 5 মিনিটের কমে আপনার যদি ফাইলটা ক্লোজ হয়ে যায় দেন আপনি কোনো অটো রিকভারি অপশনই পাবেন না। জাস্ট আপনার 5 মিনিট ধরে আপনি ডিজাইন করার পরে যদি আপনার ফাইলটা হ্যাং হয়ে যায় বা ফটোশপ হ্যাং হয়ে যায়, তাহলে আপনার যদি 5 মিনিটের অধিক হয়ে থাকে সময়, তাহলে আপনি অটো রিকভারি আপনার এই ডকুমেন্টটা আপনি আবার ফেরত পেতে পারেন। কিন্তু তার আগে যদি ক্লোজ হয়ে যায় তাহলে আপনি পাবেন না। আমরা জাস্ট এখানে 5 মিনিট দেওয়ার পরে আমরা এখানে জাস্ট ডিজাইনটা জাস্ট আমরা একটা এক্সপেরিমেন্ট করি। এখানে জাস্ট মনে করি আমরা একটা ডিজাইন করতেছি। এখানে আমি একটা টেক্সট নেই, জাস্ট মনে করেন যে আপনি এখানে অনেক কাজ করছেন, অনেক শেপ আছে, অনেক ডিজাইন আছে, বা 2-3 পেজের আপনি ডিজাইন করে ফেলছেন, এটাই এনাফ, এই পর্যন্ত থাকুক। আমাদের এখানে আমরা এখন 5 মিনিট ওয়েট করব। আমরা কিন্তু ফাইলটা সেভও করি নাই, আমরা এখন 5 মিনিট ওয়েট করে দেখব যে 5 মিনিট পরে কি হয়। 5 মিনিট আগে যদি এটা ক্লোজ হয়ে যায়, আপনারা দেখছেন অলরেডি এটা কিন্তু রিকভারি হয় না। এখন আমরা 5 মিনিট ওয়েট করে দেখি, বা মনে করি যে আমি ডিজাইনের কাজ করতেছি 5 মিনিট ধরে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, 5 মিনিট হয়ে গেছে আর আমরা এই ফাইলটা এখনো সেভও করি নাই। মনে করি যে এতক্ষণ ধরে আমরা ডিজাইন করতেছিলাম। এখন জাস্ট মনে করি আমার ফটোশপ এখানে হ্যাং করছে এবং ক্লোজ হয়ে গেছে। আমরা এখন ফটোশপটা রিওপেন করে দেখি কি হয়। এখানে দেখেন আমার জাস্ট অটো রিকভারি হয়ে গেছে আর আমি কিন্তু ফাইলটা সেভও করি নাই, ঠিক আছে। তো যার বলে যে এটা ক্লোজ হওয়ার সাথে সাথে অটো রিকভারি হয়ে যাবে, এমন না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 5 মিনিটের আগে কখনো এটা রিকভারি হবে না, অলরেডি আপনারা দেখেছেন। এখন মনে করি যে আমার এই ডিজাইনটা এখানে আমার আসে নাই, কোনোভাবে এটা রিকভারি হয় নাই, দেন আপনারা এখানে রান লিখবেন সার্চে, আর এখানে তারপরে অ্যাপ ডাটায় যাবেন, ওকেতে ক্লিক করবেন। সেম ইলাস্ট্রেটরের ওই একই সিস্টেম, অ্যাডোবিতে যাবেন। এরপরে হচ্ছে আপনি এখানে তো সেটিংয়ে আমরা গেছিলাম, বাট আপনি এখানে যাবেন অ্যাডোবি ফটোশপে। ফটোশপে যাওয়ার পরে এখানে দেখেন অটো রিকভার, এখানে আপনার যেহেতু আমরা ফাইলটা রিকভারি হয়ে গেছে, সো এখানে কোনো অপশন আসে নাই। পূর্বে যেমন আমাদের একটা ইলাস্ট্রেটর একটা অপশন আসছিল, আমরা ওপেন উইথ ইলাস্ট্রেটরে দিলে ওইটা ওপেন হয়ে গেছিল, বা এইখানেও সেম একই রকম আপনি এখানে একটা ফাইল পাবেন যেটা আপনার এখান থেকে আপনি রিকভারি করতে পারেন বা ওপেন করতে পারেন। তো এখানে আপনার জাস্ট ফটোশপে হচ্ছে সিম্পল সিস্টেম, প্রিফারেন্স, তারপরে ফাইল হ্যান্ডলিং, এখান থেকে এখানে আপনি এই মার্কটা দিবেন এবং এখানে 5 মিনিট করে দিবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। আর এখানে ইলাস্ট্রেটরে যাবেন, এডিট, প্রিফারেন্স, ফাইল হ্যান্ডলিং অ্যান্ড ক্লিপবোর্ড, এখানে আপনি এটা মার্ক করে দিবেন, ডাটা রিকভারি এই প্রথমটা মার্ক করে দিবেন এবং এইটা 30 সেকেন্ড করে দিবেন। ওকে, তো এটা হচ্ছে একেবারে নতুনদের জন্য, এটা অলরেডি সকলেই জানেন কম বেশি,
তারপরেও যারা নতুন, একেবারে নতুন, তাদের জন্য এইটা। আশা করি আপনি যদি ভুলবশত ফাইল সেভ নাও করে থাকেন বা সেভ করছেন ফাইল, বাট আপনার পরে সেভ করতে মনে নাই, আপনি কাজ করে যাচ্ছেন, কারেন্ট চলে গেল, তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আপনার ফাইলটা আবার অটোমেটিক্যালি রিকভারি হবে। সো এটা নিয়ে আর টেনশনের কিছু নাই। আর ব্যাড লাক যদি থাকে, দেন আপনার এমনও হতে পারে যে এই ফাইলটা রিকভারি নাও হতে পারে, যদি আপনার কপাল খারাপ থাকে। এমনটা হয় না, তবে মাঝে মধ্যে এরকম দুই একটা প্রবলেম মাঝে মধ্যে হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।